আজকে দেখাবো শীতের সন্ধ্যায় বা বৃষ্টির দিনে যে কোনো এক সন্ধ্যায় তোমরা কিভাবে চটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে কাতলা মাছের চপ বা কাতলা মাছের বড়া, খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে। কাতলা মাছের বড়া বা কাতলা মাছের চপ বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে বেশ কিছুটা পরিমাণের কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটিগুলোকে আমরা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে মেশাচ্ছি পরিমাণ মতো নুন এবং মেশাচ্ছি হলুদ গুঁড়ো, আর সব শেষে মেশাচ্ছি লেবুর রস। তোমরা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারো। কাঁচা মাছের মধ্যে লেবুর রস বা ভিনিগার মাখালে কাঁচা মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু কমে যায় বা চলে যায়। মাছের মধ্যে নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে আমরা প্রায় 30 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তারপর আমরা এই মাছের পেটিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রত্যেকটা মাছের পেটি সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। প্রত্যেকটা কাতলা মাছের পেটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মাছের ভেতরের যে কাঁটাগুলো থাকে সেগুলোকে বেছে নিতে হবে। এই কাজটা খুব সময় নিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে এবং মাছের কাঁটা বাছার সময় খেয়াল রাখতে হবে যেন মাছের মধ্যে একটাও কাঁটা না থেকে যায়। মাছটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। একটা সেদ্ধ আলুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিয়ে সেটাকে আমরা এই মাছের মধ্যে মাখিয়ে নেব। তারপর তার মধ্যে মেশাবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। আবারও সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। যত ভালোভাবে তোমরা চটকে এই জিনিসটাকে মাখবে তত ভালো কিন্তু খেতে হবে এই মাছের চপ বা বড়াটা। সব শেষে এর মধ্যে আমরা মেশাবো 2 চামচ পরিমাণে বেসন। তোমরা চাইলে এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দা বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। আবারও সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এবার আমরা অল্প অল্প পরিমাণে হাতের মধ্যে এই মাছের মিশ্রণ নিয়ে গোল গোল করে বড়া বা চপের আকারে শেপ দেব। এবার আমরা কড়াই সাদা তেল গরম করতে দেব। আমরা আগে থেকে যে মাছের মিশ্রণটা বড়া বা চপের আকারে গড়ে রেখেছিলাম সেগুলো এই সাদা তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো। প্রায় 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে গ্যাসের জোর একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। তোমরা যদি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজো সেক্ষেত্রে বড়া বা চপগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরেটা পুড়ে যাবে। অনেকটা সময় নিয়ে আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে ভেজে নেব। প্রত্যেকটা বড়া বা চপের 2 পিঠি লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে শসা কুচি, পেঁয়াজ কুচি এবং কাসুন্দি সহযোগে পরিবেশন করো কাতলা মাছের চপ বা কাতলা মাছের বড়া।